হোসেন উনার আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমামে হোসেন শুধু কষ্ট নয় বাবা আমার, কি জন্য? এই জন্য মানুষ বলে থাকে যে যার গাছ ভালো হয় তার ফল ভালো হয়। হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমরা সকলে জানি যে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জন্ম হয়েছিলেন, আল্লাহু আকবার, সেই সময়টা কেমন ছিল? আল্লাহ কিতাব বলতেছেন যে এক জায়গার মধ্যে বর্ণনা রয়েছেন যে আমার নবীর নবুয়তের 1 সাল পূর্বে মা ফাতেমাতুজ জোহরা দুনিয়ার বুকে এসেছেন। আবার এক জায়গায় বলতেছেন যে আমার নবীর নবুয়ত হয়ে যাওয়ার পরে তারপরে দুনিয়ার বুকে মা ফাতেমা এসেছেন। আবার এক জায়গায় বলেন আমার নবীর নবুয়ত পাওয়ার 4 বছর থেকে 5 বছর আগে আমার মা ফাতেমা দুনিয়ার বুকে এসেছে। 3টা রাবি, 3 রকম। তাহলে কোনটা সঠিক এবার বলবো আপনাদেরকে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নবুয়তের 4 বছর আগে এই দুনিয়ার বুকে মা ফাতেমা তাশরীফ নিয়ে এসেছেন। এবার বলবো কেমন করে মৌলভী সাহেব বুঝলেন? যে এমন করে এবার আসুন আপনাদেরকে বলি, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনারই গর্ভ থেকে মা ফাতেমাতুজ জোহরা দুনিয়ার বুকে এসেছেন। আল্লাহ বাবা আমার, একদিন আমার নবী দো জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার জন্য বাইরে গিয়েছে, আর আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করে আছেন। আমার মা খাদিজাতুল কুবরার শরীর যেন খুবই অসুস্থ, জ্বরে থরথর করে কাঁপেন। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বিছান থেকে উঠতে পারে না, বিছানের মধ্যে বসে বসে আমার নবীর যেন অপেক্ষা করেন। আল্লাহ বাবা আমার মা ফাতেমা হযরত খাদিজাতুল কুবরার সঙ্গে বসে বসে আমার নবীর রাস্তা দেখছেন। আল্লাহু আকবার কবীরা। আস্তে 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 করে বাবা আমার সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা আমার নবী যেন মা খাদিজাতুল কুবরার দরওয়াজার মধ্যে এসে দস্তক দিলেন, টক টক করে দরজায় বাড়িয়ে দিলেন। দেওয়ার পরে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে দরওয়াজার মধ্যে কে এসেছো বলো? বলে, ও খাদিজা, আমি তোমার স্বামী নবী দো জাহান তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছি রে খাদিজা। আল্লাহু আকবার। অসুস্থ শরীর নিয়ে উঠতে পারে না, আস্তে আস্তে করে দাঁড়ালেন। দাঁড়াবার পরে দরজা খুললেন। খোলার পর আমার নবীকে হযরত মা খাদিজাতুল কুবরা সালাম জানালেন। জানাবার পরে আমার নবীও যেন খাদিজাতুল কুবরাকে সালাম দিলেন। দেওয়ার পর এবার আমার নবী জিজ্ঞাসা করেন, খাদিজা, তোমার শরীরের আওয়াজ কেন এরকম লাগে? তোমার মুখের আওয়াজ কেন এরকম নরম নরম লাগে? বলো কি হয়েছে রে খাদিজা? কেন তুমি এত আস্তে আস্তে কথা বলো? তোমার জবান দ্বারাই কেন লড়খড় লড়খড় করে সালাম তুমি দিলে? কিন্তু সালামের মধ্যে আমি দেখলাম যে খুব একটা শক্তি নেই, মনে হচ্ছে খুবই নরম হয়ে গেছো। খাদিজা কি হয়েছে বলো বলো। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আমি মনে হয় আর দুনিয়ার বুকে থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ বাবা আমার নবী যখন এই কথা শুনলেন, শোনার পরে পরে আমার মা খাদিজাতুল কুবরাকে ধরে জড়িয়ে ধরে বলতেছেন, হাত দুখানি ধরে বলে, খাদিজা, আমার বেটি ফাতেমা, ছোট্ট বেটি ফাতেমা, এর খেয়াল কে রাখবে রে? কে কে দেখবে রে খাদিজা? আল্লাহ তুমি যদি চলে যাও তো আমার ফাতেমা মা হারা হয়ে যাবে। আমার ফাতেমা কাকে মা মা বলে ডাকবে? আল্লাহ বাবা। আবার আমার নবী তখন এই কথা জিজ্ঞাসা করার পরে যখন এই কথা বললেন, বলার পর মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ওগো আমার মাথার তাজ, আমি দুনিয়ার বুকে থাকবো না, এটা বাস্তব কথা। কেন যে আমার কাছে মৌতের চিঠি চলে এসেছে। আল্লাহু আকবার কবীরা। হযরত মা খাদিজাতুল কুবরা কান্না করছেন আর বলছেন, স্বামী গো, যদি কয়েকটি কথা বলার অনুমতি দেন তাহলে আমি আপনাকে বলবো কয়েকটি কথা। আপনি কি ইজাজত দিচ্ছেন? লেহেজা দেখুন, কথা বলার তরিকা দেখুন, আন্দাজ দেখুন, আর ভালো করে মায়ের আমার শিখুন। মনোযোগ দিয়ে মন ভরে শুনুন। হযরত মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো, আমার মাথার তাজ কয়েকটি কথা বলো, যদি অনুমতি দেন তো বলি। আল্লাহ আল্লাহ বাবা মা, আমার নবী বলেন, খাদিজা আমাকে কথা বলার জন্য অনুমতি নিতে হবে না, তুমি আমার স্ত্রী, তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই। হযরত মা খাদিজাতুল কুবরা বলেন, স্বামী গো, যখন দুনিয়া থেকে চলে যাব আমার বেটি ফাতেমা মা হারা হয়ে যাবে। আমার বেটি ফাতেমাকে আপনি বাবা এবং মায়ের ভালোবাসা দিয়ে, এক নম্বর কথা হচ্ছে যে আমার বেটি ফাতেমাকে বাবা মায়ের ভালোবাসা দিয়ে লালন পালন করে তুলবে। আল্লাহ আল্লাহ বাবা আমার, এখানে আরো অনেকগুলো কথা রয়েছেন, তো আপনাদেরকে শর্টে শর্টে শুধু নিয়ে যাচ্ছি। বাবা আমার হযরত মা খাদিজাতুল কুবরা দ্বিতীয় কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিউম্মি নবী গো, আপনার পদতলে আমার মা বাপ কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় নম্বর কথা নয়, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আমাকে কোন কাফনের কাফন পরাবেন গোনাবে। আমার নবী চোখের জল ছেড়ে দিয়ে বলে, খাদিজা বলো বলো, কোন রঙের কাফনের কাফন পরালে ভালো হবে? আল্লাহু আকবার কবীরা। এরকম করে একে একে করে 5টি কথা বললেন। 5টি কথা বলার পরে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সময়টা ছিল হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 5 বছর। কত বছর ছিল? 5 বছর বয়স ছিল রে বাবা। আর আমার মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এবার আমার নবী দোজাহা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেগুলো কথা বলেছিলেন, একে 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 করে সবগুলো কথাই যেন পূর্ণ করলেন, সবগুলো কথা পালন করলেন। আল্লাহু আকবার। অবশেষে একবার একটি কথা আবার বলেন, বলে, স্বামী আমি মারা যাব, তো আমার কাফনের কাপড় আপনি দুনিয়ার কোনো কাপড় দিবেন না, আপনার যে জুব্বা মোবারক গুলো 70 পট্টি দিয়ে ব্যবহার করতেন, করার পরে যখন শরীর থেকে বাদ দিয়ে দিতি, আমি খাদিজা সেই কাপড়গুলোকে ভালো করে যত্ন করে ঘরের কোণার মধ্যে তুলে রেখেছি। ওগো আমার স্বামী, আমার মনে অনেক আশা যে আমি যখন মারা যাব আমার সেই স্বামীর জুব্বাগুলো যেন আমার কাফনের কাফর হয়। আল্লাহু আকবার কবীরা। গাছ ভালো, ফল ভালো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এমন উনারও ব্যবহার ছিলেন, তো উনার বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনারও ব্যবহার কিরকম আপনারা সকলেই জানেন। বাবা আমার, যাকে জোহরা বলে টাইটেল দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে পাক পবিত্র, কখনো নাপাক নয়। আল্লাহু আকবার কবীরা। এবার আমার নবী বলেন, যখন কবরের মধ্যে হযরত মা খাদিজাতুল কুবরাকে নামাতে যাবে, দূর থেকে আমার নবী সাহাবাদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীগণেরা, থেমে যাও, থেমে যাও, থেমে যাও।
আমার স্ত্রীর, আমার খাদিজার শেষ ইচ্ছাটা পূর্ণ করতে দাও। বলে শেষ ইচ্ছা আবার কি মৌলভী সাহেব? শেষ ইচ্ছা এটাই ছিল বাবা আমার। মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন মক্কা নগরে সর্বপ্রথমে পা রাখেন, আপনি যখন মক্কা নগরে আসেন, সেই সময়টাতে আপনাকে মাননেওয়ালা কেউ ছিল না, জাননেওয়ালা অনেকজন ছিল, কিন্তু গোপনে গোপনে জেনে রেখেছিল, কিন্তু আপনাকে কেউ মাননেওয়ালা ছিল না। ওই সময়টাতে যে আপনি এসে এই দুনিয়ার বুকে এক ইহুদির বাড়িতে আপনি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন ধরে অনাহারে থেকে আল্লাহর কালামকে আপনি পড়ছিলেন, আর আপনার নিজের পেট মুবারককে ঘরের দেওয়ালের মধ্যে লাগিয়ে লাগিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন। আল্লাহর দরবারে সেই ঘরটা এত পছন্দ যে এখনো পর্যন্ত সেই ঘরটাকে আল্লাহ হেফাজতে রেখেছেন, ওই ঘরের কোনো ক্ষতি হতে দেয় নাই। ওগো নবী, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী, আমি কবরে নামবো অবশ্যই, কিন্তু আমার কবরে আমাকে নামাবার আগে ওগো আমার আকা, আপনি নিজে কবরের মধ্যে প্রবেশ করে আপনার নিজের পেট মুবারকটাকে কবরের চারো সাইডে লাগিয়ে দিবে। আল্লাহু আকবার কাবীরা। বাবা আমার নবী কবরে নামলেন। কবরের মধ্যে নামার পরে নিজের পেট মুবারককে কবরের চারো সাইডে লাগাচ্ছেন, আর আমার নবী কান্না করি বলে, ও বাঁচি রে, আমার খাদিজা এত নরম শরীর রে মাটি, আমার খাদিজাকে চাপ দিও না, আমার খাদিজা তোমার দাবন সহ্য করতে পারবে না। আল্লাহ আল্লাহ, আমার নবী চোখের জল ফেলে আর কবরকে বলে, কবর রে, তুই সবাইকে চাপিস, সবাইকে চাপ দিস, কিন্তু আমার খাদিজার জন্য আমি তোমাকে বলছি রে মাটি, আমার বিবির শরীরে তুমি চাপ দিও না, আমার খাদিজা সহ্য করতে পারবে না। মাটির মুখ থেকে কথা বের হয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, আপনি বলছেন চাপ দেব না, এদিকে আল্লাহ বলেন মাটি তোমাকে আমি তৈরি করেছি শুধু চাপারের জন্য। ওগো আমার নবী কার কথা শুনবো কিছু বুঝতে পারে না। আল্লাহ আল্লাহ বাবা আমার, তখনই আমার নবী সেই হাদিস খানি বয়ান করলেন যে 2 রকম হবে চাপর, 2 রকম হবে মাটির দাবন। বলে 2 রকম কিরকম? বলে আল্লাহ আল্লাহ বাবা আমার, যে গুনেগার হবে তার ডান দিককার মাটি বাম দিকের মাটির সঙ্গে লেগে যাবে, সামনের মাটি পিছনের মাটির সঙ্গে লেগে যাবে, আর যে নেককার হবে সেই মাটি তখন সেই বান্দি বা বান্দাকে এমন ভাবে কোলের মধ্যে নিবি যেরকম ছোট বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, আর বাচ্চা বুঝতে পারে না যে কখন ঘুমিয়ে গেল, সেরকমই মাটি যারা নেককার হবে তাদেরকে সেরকমই কোলের মধ্যে নিয়ে হিলনা দোলনা দিয়ে ওই মাটি ঘুমিয়ে দেবে। আল্লাহু আকবার কাবীরা। মুআজ্জাজ সামিন হযরত হযরত মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার নবী তাইফ নগরে গিয়েছিলেন ইসলাম প্রচার করতে। কি করতে? ইসলামকে প্রচার করার জন্য। এবার আমার মা ফাতেমাতুজ জোহরা 5 বছরের শিশু, উনি বলছেন, আব্বাজান কোথায় যাবেন? বলে, বেটি একটু বসো, আমি শুধু কিছুক্ষণের জন্য তাইফ নগরে যাব, আর সেখানে গিয়ে কিছু ইহুদি আছে, সেই ইহুদিকে যদি একটা বাদশা আছে সেই বাদশাকে কলমা পড়িয়ে দিতে পারি, তাহলে সমস্ত তাইফবাসীরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে।
আমার মা ফাতেমা বলছেন, আব্বা জান আমি একা, আমার মা নেই, আমার মাও আমাকে ছেড়ে চলে গিয়েছেন, আর আপনিও এখন তাইফ নগরে যাচ্ছেন, তো আপনি যদি যান তাহলে আমি বাড়িতে একা থাকবো, আমাকে ভয় লাগছে আব্বা, আপনি যাইয়েন না, আপনি এখানে থাকেন। আল্লাহু আকবার কবিরা। এখানেও অনেক ঘটনা রয়েছে, এখানে অনেক লম্বা ঘটনা আছে। তো বাবা আমার নবী দো জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইফ নগরে গেলেন ইসলাম প্রচারের জন্য। সেদিকে এলান হয়ে গেল যে এরকম এরকম ব্যাপার, আমাদের এই তাইফ নগরে একজন মানুষ আসবে যে নিজেকে নবী বলে দাবি করবে। কি বলে? নবী বলে দাবি করবে, আর তার কলমা পড়ে আমাদেরকে মুসলমান হতে বলবে। ওই পাগলের কথা আমরা কেউ শুনবো না। তাইফ নগরে এলান। আল্লাহু আকবার। এদিকে নিজের স্ত্রীকে কবরে দাফন করে, আর এদিকে ইসলাম প্রচারের জন্য তাইফ নগরে সব তাইফবাসীরা পাথর নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যে সে নবী আসলে তাকে আমরা মারব, তার আঘাত করব, তাকে আমরা লাঠি টাচ করব, তার উপরে পাথর বর্ষিত করব। আল্লাহু আকবার কবীরা। আমার নবী তো জাহাজ দিকে ছোট্ট বেটি মা ফাতেমাকে বাড়ির মধ্যে রেখে দিয়ে, আর এদিকে তাইফ নগরে ইসলামের প্রচার করার জন্য আমার নবী যখন খেদে তাইফ নগরে এলান হয়ে গেল, বলে এই তাইফবাসীরা শোনো, আমাদের এই গ্রামে একজন এরকম একজন ব্যক্তি আসবে যে নিজেকে নবী বলে দাবি করবে, তার কলমা আমরা কেউ পড়বো না, আমাদের বুত পূজা ছাড়তে বলবে, বুত পূজা আমরা ছাড়বো না, আমরা বুত পূজা করব, আর যখনই এসব কথা বলবে তার উপরে পাথর বর্ষিত করব, তার কথা কোনো শোনা হবে না। আল্লাহ আল্লাহ। বাবা মা ফাতেমা দিকে দরজার মধ্যে বসে কান্না করে বলে, আব্বা জান আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন, আপনি এখন চলে যাচ্ছেন, জানি না আব্বা আপনি কখন ফিরে আসবেন বা কখন আসবেন না, কখন আসবেন না জানি না। ওগো আব্বা জান আমাকে একটু দয়া করে আপনার সঙ্গে নিয়ে চলে, আমি কিছু দেখতে পাই না, কি করব কিছু বুঝতে পারি না। আল্লাহ আল্লাহ। বাবা আমার নবী চলে গেলেন ইসলাম প্রচারের জন্য। তাইফ নগরে যখনই প্রবেশ করলো রে বাবা, এবার ইহুদিরা সমস্ত কাফেরেরা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী বলতেছেন, তাইফবাসীরা শোনো শোনো শোনো, তোমরা যার পূজা করো, যাকে দেবতা মানো, যার তোমরা সাজদা করো, যার তোমরা ইবাদত করো, সেগুলো কোনো কাজে আসবে না। সেই সমস্ত জিনিসকে সৃষ্টি করনে वाला আমার আল্লাহ, তার তোমরা ইবাদত করো, আর আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি নবী বলতেছি তোমাদেরকে সঙ্গে করে আমি নবী জান্নাতে প্রবেশ করব। আল্লাহ আল্লাহ। বাবা আমার যখনই কথা এলান করা হলো, সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে পাথরের বর্ষিত হতে লাগে। আমার নবীর কপালে পাথর লাগে, কপাল থেকে যে চেহারার মধ্যে কোনো দাগ নেই, চাঁদের দাগ, চাঁদের চেহারা তো দাগ রয়েছে, কিন্তু আমার নবীর চেহারা সাফ রয়েছে। সেই নবীর চেহারাতে পাথর মেরে, লাঠি মেরে 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 গো আমার নবীকে যেন রক্তে লালি লাল করে দেয়। আসমান থেকে জিবরাইল আমিন উঠে আল্লাহকে বলেন, ওগো আল্লাহ আপনার হাবিবের উপরে এত অত্যাচার হয় গো আল্লাহ, আপনি একবার অনুমতি দেন, আমি এখনই যাব, আর তুর পাহাড় আর উহুদ পাহাড়, দুটা পাহাড়কে নিয়ে আমি ওই তাইফবাসীদের সকলকে এমন ভাবে পিষে দিব, এমন ভাবে পিষে দিব, তাদের সকলকে আমি আটার চাইতেও বেশি রেজা রেজা করে দেব। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও 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 যাও, আমার কাছে অনুমতি না নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব যদি অনুমতি দিয়ে যায় তাহলে তুমি তাইফবাসীকে ধ্বংস করে দেবে, আমার কাছে অনুমতি পাবে না। আল্লাহ আল্লাহ। বাবা আমার নবীর কাছে এসে জিবরাইল আমিন বিদ্যুতের মতো হাজির হয়।
হওয়ার পরে এবার আমার নবীকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একবার অনুমতি দেন গো নবী, আমি এখনই এদেরকে ধ্বংস করে দিব, রেজা রেজা করে দিব। আমার নবী বলেন, এ জিবরাইল, আল্লাহ কি অনুমতি দিয়েছে? বলে না, অনুমতি দেয় নাই। বলে আল্লাহ যদি অনুমতি না দেয় আমি নবী অনুমতি দিতে পারবো না। কেন? যে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব গো, তোমাকে দুনিয়ার বুকে পাঠাইনি, যদি পাঠিয়েছি দোনো জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠানো হয়েছে। তো আমি যেরকম মুসলমানদের জন্য রহমত, সেরকম মায়ের পেট থেকে যদি কেউ সন্তান জন্ম হয়, বাবা আমার মুসলমানেরই খাতার মধ্যে নাম হয়। এবার যখন চলে আসলো দুনিয়ার মধ্যে, রীতি রিওয়াজ যখন তাদের আলাদা হয়ে গেল, বুত পূজা করতে লাগলো, আল্লাহর ইবাদত করতে লাগলো না, তখন থেকে হিন্দু আর মুসলিম পার্থক্য হলো বাবা। আল্লাহু আকবার কাবীরা বাবা। তো যাক, আমি সেদিকে আর না বলে আপনাদেরকে বলি, নবীকে মেরে লালি লাল করে দিয়েছি। আমার নবী রক্তে লালি লাল হওয়ার পরে জিবরাইল আমিন আসলেন। আসার পরে আমার নবীকে তুর পাহাড়ে নিয়ে গেলেন। সে একটি পাহাড়, পাথরকে বলে, পাথর রে, যার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তাকে মেরে রক্তে লালি লাল করে দিয়েছে, একটু সেই নবীর জন্য বিছানার ব্যবস্থা করে দাও, আর আমার নবীকে সেই বিছানার মধ্যে শুয়ে আরাম করতে দাও। সেই পাথর যখনই নবীর কথা শুনে, সঙ্গে সঙ্গে বাবা সেই পাথর যেন ফেটে তুলার বিছানা হয়ে যায়। তো সেই নবীর নওয়াসাকে তারা শহীদ যে করেছে, যে হুসেনকে শহীদ করেছে, সেটা হচ্ছে আমার নবীর নওয়াসা। এজিদদের দলেরা যে আমার ইমাম হুসেনকে শহীদ করেছেন, হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করে বলেন কে হুসেনকে যে কষ্ট দিল সে ফাতেমাকে কষ্ট দিল। কাকে? ফাতেমাকে কষ্ট দিল। আর যে ফাতেমা, যে আমার লখতে জিগার গোস্তের টুকরা, যে ফাতেমাকে কষ্ট দিল সে নবীকে কষ্ট দিল, আর যে নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল, আর যে আল্লাহকে কষ্ট দিল তার উপরে জান্নাত হারাম। বুঝতে পারলেন? তো বাপ আমার, তো সোনা মানিকেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরই বেটি ফাতেমাকে নিয়ে এবার সে মক্কা থেকে মদিনা হিজরত করছেন। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরাকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা হচ্ছিলেন। তো শায়ের বলছেন, কি বলে, কে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। জোরে বলুন। আচ্ছা ভাই, আপনাদের শোনার মুড আছে না? নাই আছে একটু ভাই। আজকে প্রথম নাইট তো একটু বেকারটেরা হবেই, যখন দ্বিতীয় নাইট আসবে তখন ইনশাল্লাহ ঠিক সিরিয়াল হবে, যখন যাবে তখন মজা পাবেন। আজকে একটু কেন যে আমাদেরকে জীবনী বক্তাদের এটা নিয়মই আছে যে বাপ মায়ের একটু ঘটনা বলে তারপরে মদিনাতে রওনা করবেন। তো আমিও আপনাদেরকে এখন মদিনায় নিয়ে যাচ্ছি। ওখানে যখন যাবেন, আল্লাহু আকবার কবীরা, সেই মদিনা মুনাওয়ারার মধ্যে এবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ হবেন, বিবাহ হবে, তাই না? তো এখানে নিয়ে যাচ্ছি। প্রথমে একটু হবে এদিক ওদিক থেকে বুঝতে পারবেন না, মনে হচ্ছে যে কি যে বলছেন, নবীর জীবনী বলছে না ফাতেমার জীবনী বলছে না এদিকে ইমাম হোসেনের জীবনী বলছে। যখন একটা দিন পার হবে তখন ঠিক বুঝতে পারবেন। একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলোকে ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা
ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে দুরূদ পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ولا على سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم বাবা আমার এবার মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন সেখানে যাওয়ার পরে বাবা কিতাব বলতেছেন কিতাবের মধ্যে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 15.5 বছর হয় কত 15.5 বছর যখন বয়স হয় সে 15.5 বছর বয়স থেকে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহের পেগাম আসতে লাগেন বিবাহের পেগাম আসতে লাগলো বাবা আল্লাহু আকবার কাবীরা আমার নবী ঘরের মধ্যে শুধু বসে বসে চিন্তা করতেন যে আমার বেটি ফাতেমা এখন বড় হয়ে যাচ্ছে দিনের দিন আর বিবাহের পেগাম আসছে কার সঙ্গে বিবাহ দেব কার সঙ্গে বিয়ে ঠিক করব এগুলো জিনিস নিয়ে চিন্তা করেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করেন আল্লাহকে বলে আল্লাহ গো আমার বেটি ফাতেমার বিয়ে এমন কোন বান্দার সঙ্গে আপনার করিয়ে দেন যেই বান্দা যেন সুজাআত শাখাওয়াত শরীয়ত সবকিছুর মধ্যে যেন আগে থাকে জোরে বলুন আল্লাহু আকবার কবীরা বাবা আমার নবী তো ওমর ফারুককে জান্নাতি বলে দুনিয়া তো ঘোষণা করেছেন করেননি হযরত আবু বকর সিদ্দিককে দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছেন আলী শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আল্লাহু আকবার কবীরা বাবা ওমর ফারুক আমার নবীর দরবারে বিবাহের পয়গাম পাঠালেন চিঠি পাঠালেন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার বেটি ফাতেমার সঙ্গে আমার বিবাহ দিয়ে দেন আমি ওনার সঙ্গে বিবাহ করার জন্য প্রস্তুত আছি আমি ওনাকে বিয়ে করতে রাজি আছি আমি বিয়ের পয়গাম পাঠালাম ওগো নবী বিয়ের প্রস্তাব আপনি কবুল করেন আমার নবী যেন সেই বিয়ের প্রস্তাবকে কবুল করলেন না পয়গাম কবুল করলেন না ওমর ফারুকের পয়গাম রদ করলেন আবু বকর সিদ্দিক হযরত উসমান গনি के बादीगर বহুজন লোক হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পয়গাম পাঠান বড় বড় আমির বাড়ির থেকে যেন বিয়ের পয়গাম আসে রে বাবা আমার নবীর বেটি ফাতেমার জন্য বিয়ের পয়গাম এমন এক বাদশার বাড়ি থেকে আসলো যে বাদশার বাড়ির মধ্যে কোনো কিছুর কমি নাই খাওয়া দাওয়া বলেন সোনা জেওয়ার বলেন যাহা কিছু বলবেন সব কিছুতে আগে রয়েছে আল্লাহু আকবার সেই বাদশার পয়গাম আসলো কিন্তু আমার নবী সেই পয়গামকেও কবুল করলেন না এবার ওমর ফারুক বলেন ও আলী গো আমার মা ফাতেমার বিয়ের জন্য আমার নবীর বেটি নন্দিনী ফাতেমা
তার বিয়ের জন্য তুমি এবার পেগাম পাঠিয়ে দেখো, তুমি বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেখো, তোমার বিয়ের পেগামকে আমার নবী অ্যাকসেপ্ট করে কি করে না জানতে চাই। দেখবো আমরা যে তোমার বিয়ের প্রস্তাবকে কবুল করছে কি করে না। আমরা পাঠালাম, আমাদের হলো না, এবার তুমি পাঠাও। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার উনি তখন একটু লজ্জায় পড়ে গেলেন, বলতেছেন এত বড় বড় লোকের পেগাম আছে আমার নবী কবুল করেনি, আর আমার কাছে তো কিছুই নাই। আমি আলী, যে আলী নবীর বাড়িতেই থাকে, নবীর বাড়িতে উঠা বসা করে, নবীর গোলাম হয়ে থাকে, সে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে কেমন করে হতে পারে? আল্লাহ আল্লাহ। হযরত আলী শেরে খোদা মুশকিল কুশায়দারে কাররার বাবা আমার সোনা মানিকেরা, ভাই বেরাদারেরা, উনি কোনো মতোই বিয়ের প্রস্তাব পাঠাবেন না। ওমর ফারুক বলে, ভাই একবার তো পাঠিয়ে দেখো, আমার মন বলে হয়তো তোমার বিয়ের প্রস্তাবকে, বিয়ের পেগামকে আমার নবী গ্রহণ করে নেবে। আল্লাহু আকবার কবিরা। বাবা আলী শেরে খোদা শর্মিলা হয়ে, একটু লজ্জা হয়ে, মানে খুবই নরম ভাবে সে একটি প্রস্তাব, বিয়ের পেগাম লিখলেন। লেখার পরে আমার নবীর দরবারে সে আলী শেরে খোদা যেন সেই পেগামকে পেশ করলেন। করার পরে পরে আমার নবী কিতাব বলতেছেন, বাবা যখনই আলী শেরে খোদা দরজার মধ্যে প্রবেশ করেছেন, হাতের মধ্যে কাগজ দেখেছে, আমার নবী যেন আলী শেরে খোদাকে দেখে মুচকি হাসি হেসে দিলে। আল্লাহু আকবার কবীরা। মুচকি হাসি হাসলেন, বলে আলী বিয়ের পেগাম নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে জানলেন যে আমি বিয়ের পেগাম নিয়ে এসেছি? বলে আলী তুমি জানো না, জানো না, আমি সব খবর জাননেওয়ালা, গায়বের সংবাদদাতা, তুমি জানো না? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জানি, কিন্তু এই পেগাম নিয়ে এসেছি আপনি জানলেন, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না গো নবী, একটু দয়া করে খুলে বলে। আল্লাহু আকবার কবীরা। আমার নবী, আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, এই পেগাম দেওয়ার একদিন আগে, মানে রাত্রের সময়, আমার নবী বিছানার মধ্যে আরাম করছেন, আর খ্বাবের মধ্যে দেখতে পেয়ে যে আমার নবীকে স্বপ্নে দেখালেন। কি দেখালেন? জিবরাইল আমিন আমার নবীর দরবারে হাজির হলেন। হওয়ার পরে আমার নবীকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করেন এবং জিবরাইল আমিনের সালাম গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। বলে কেন জিবরাইল? বলো বলো কি কারণে এসেছো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছিলেন আল্লাহর উপরে ছেড়েছিলেন যে আমার বেটি ফাতেমার যেন কারো ভালো বান্দার সঙ্গে হয়ে যায়, কোন নেককার বান্দার সঙ্গে হয়ে যায়। তো আল্লাহ সেই নেককার বান্দাকে সিলেক্ট করে নিয়েছে, আর সিলেক্ট করার পরে আপনার কাছে আল্লাহ আমাকে সেই খবরটা দেওয়ার জন্য পাঠিয়েছে। জোরে বলো। এ ফাতেমা, ইমাম হোসেনের মা ফাতেমা যেমন তেমন নয় রে বাবা, যার বিবাহ ঠিক আল্লাহ করেন, যার বিবাহর সম্পর্ক আল্লাহ ঠিক করেছেন এবং জিবরাইল আমিনের দ্বারাই নবীর কাছে খবর পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহ সেই ফাতেমারই বেটা ইমামে হাসান আর হোসেন। আল্লাহু আকবার কবিরা। বাবা
আমার নবী বলেন, এ জিবরাইল বলো বলো গো, তাহলে সে ব্যক্তিটাকে কার সঙ্গে আল্লাহ আমার বেটি ফাতেমার জোড়া লাগিয়েছে বলো। আল্লাহু আকবার কবীরা। আবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে মনে যার কথা জপেন গো, আল্লাহ সেই ব্যক্তিরই নাম আপনার বেটির জন্য ঠিক করেছে। বলে সেই নামটা কার? বলে ইয়া রাসূলুল্লাহ, আর অন্য কেউ নয়, আপনার সঙ্গে আপনার কাছে যে থাকে, যার নাম হচ্ছে হযরতে আলী মুর্তজা, যার নাম হচ্ছে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার, ওই আলী শেরে খোদার সঙ্গে আপনার বেটির বিবাহ হবে। আল্লাহু আকবার কবীরা। এবার আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, সেই কথা হচ্ছে কি, আমার মা ফাতেমার বিয়ে এবং আলী শেরে খোদার বিয়ে একবার নয় বাবা, আমার মা ফাতেমার বিয়ে দুবার হয়েছে। কয়বার শুনেছেন কারো মুখে? দুবার হয়েছে। কারো মুখে শুনেছেন? শুনেন নাই? দুবার হয়েছে। বিয়ে দুবার হয়েছে, কিন্তু বিয়ে একটাই হয়েছে। বিয়ে কটা? একটা, কিন্তু হয়েছে দুবার। এবার বলবেন দুবার বলতে কিরকম দুবার? বলে দু জায়গায়, দুই জায়গায়, এক জায়গায় আগে হয়ে গেলেন আর এক জায়গায় পরে হলেন। বুঝতে পারলেন? কয় জায়গায়? দু জায়গায় আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে। ইনশাআল্লাহ হয়তো আপনাদের জানা আছে মনে হয়, না জানা নাই? কোথায় কোথায় জানা আছে? জানা নাই? তাহলে ইনশাআল্লাহ এটা একটা আপনাদের কাছে রাখলাম কথা। ইনশাআল্লাহ আবার তো হবে, তো শেষের দিকে এই পয়েন্টগুলো একটু মনে করাই দিবেন, আপনাদেরকে ইনশাআল্লাহ জবাব দিয়ে দেব। ঠিক আছে? তো আলী শেরে খোদা ওনার সঙ্গে মা ফাতেমার বিবাহ তয় হয়ে গেল, ধার্য হয়ে গেল, দিন তারিখ ঠিক হয়ে গেল। আমার নবী বলতেছেন, ও আলী গো, বিয়ে তো ঠিক হয়ে গেল, এবার বলো আমার বেটিকে বিয়ে তো করবে, কিন্তু তোমার কাছে দেনমোহরের টাকা আছে কি না বলো। দেনমোহরের টাকা আছে, বিয়ে তো করবে, তো দেনমোহর তো লাগবে, তো দেনমোহর তো দিতে হবে। আপনার মতো আমার মতো বিয়ে নয় রে বাবা। ও যুবকেরা শোনো, কিছু জীবন কাহিনীতে এসে শিক্ষা অর্জন করো। এখানে আমার নবী বলতেছেন, আলী বিয়ে তো করবে, কিন্তু দেনমোহর কিছু আছে কিনা। দহেজ কি নিবে সে জিনিসটা বলে না, ডিমেন্ড কি নিবে সে জিনিসটা বলে না, বলতেছেন দেনমোহর আছে কি না বলো। বলে যদি থাকে তাহলে তো বিয়ে করতে পারবে, আর যদি না থাকে তাহলে কেমন করে বিয়ে করবে আলী বলো। আল্লাহ আল্লাহ বাবা আমার সোনামানিকে, ও আমার মা খালারা শুনে যান, রাত্রি বেলা আমার আলী শেরে খোদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার মা বাপ কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে জানেন আমার কাছে তো কিছুই নেই গো, ওগো আমার আকা, আমি তো আপনার কাছেই থাকি, আপনার সঙ্গেই চলাফেরা করি, আমি আপনার গোলাম, আমার কাছে কিচ্ছু নেই গো নবী, কি দিব? কিন্তু একটাই শুধু জিনিস আছে, সেই ঢালটা আমার কাছে আছে, সেই ঢালটা যদি আপনি বিক্রি করতে বলেন, আর একটা তলোয়ার, এই তলোয়ার আর ঢাল দিয়ে কি করা যাবে? তলোয়ারটা থাকলেও আমি কোনো মতো করে লড়াই করে নেব, আর এই যে ঢালটা রয়েছে, ঢালটা যদি না থাকে তাহলে আমি তলোয়ারের ওয়ারকে রুখতে পারবো না, কিন্তু আমি নবীর প্রেমে নিজের জান দিয়ে সে রক্ষা করব। তাহলে ঢালটা বিক্রি করে দিন।